أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله العظيم في شان حبيبه ومشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا মুরব্বী বাবার আমার, যুবক ভাইরা আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়লে ভালো লাগে না খারাপ লাগে? জোরে বলেন। নবীর উপরে কেউ যদি একবার দুরূদ পড়ে আমার আল্লাহ তার জীবনে 10টা গুনাহ মাফ করে দেন। আমার আল্লাহ তাকে 10টা রহমত দিয়ে দেয়। ঠান্ডা করছে নাকি? শীত লাগতেছে? আল্লাহ রেখে বলেন আমার বন্ধুর উপরে কেউ যদি একবার দুরূদ পড়ে আমি আল্লাহ 10টা রহমত তারে দেই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী এই জমিনের মধ্যে পাঠালেন, কোন নবীকে আমার আল্লাহ হাবিবুল্লাহ বলেন নাই। শুধুমাত্র আপনার আমার নবীকে আমার আল্লাহ বলেছেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। নবীর মনোযোগ আল্লাহ পাক ডেকে বলেন হাবিব আপনাকে এই জমিনের মধ্যে পাঠালাম, সবার আগে বানায়া সবার শেষে আপনি নবীকে এই জমিনের মধ্যে পাঠালাম। আল্লাহ বলতেছেন হাবিব ইন্নাল্লাহ ইন্না নিশ্চয় আল্লাহ আমি আল্লাহ। আমি আল্লাহ কি করি? আমি আল্লাহ নামাজ আমি আল্লাহ পড়ি না, জিকির আমি আল্লাহ করি না, তাসবিহ আমি আল্লাহ করি না। কিন্তু একটা কাজ আমি অতীতে করেছিলাম, বর্তমানে করতেছি, কিয়ামত পর্যন্ত করব। আর গভীর মনোযোগ। কোরআনের মধ্যে আল্লাহ নিজে বলতেছেন ইন্না নিশ্চয়ই আল্লাহ আমি আল্লাহ, এখানে একা নয় ওয়া মালাইকাতুহু মালাইকা আমার ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, আমি আল্লাহ নিজে আমার ফেরেশতাদেরকে নিয়ে ইউসাল্লুনা আলান নবী আমি আমার বন্ধুর উপরে দুরূদ শরীফ পড়ি। ইরে আমার আল্লাহ নামাজ আমার আল্লাহ
পড়ে না, জিকির আমার আল্লাহ করে না। আল্লাহ বলে একটা কাজ করি, ইউসাল্লুনা আলান নবী, আমি আমার বন্ধুর উপরে দুরূদ শরীফ পড়ি। পৃথিবীর জমিনের মধ্যে আমার আল্লাহ কত জাতের মানুষ বানালেন, আল্লাহ কোন জাতকে বলেন নাই। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ মুসলমান বানালেন, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ বানালেন, ইহুদি নাসারা বানালেন, কোন ধর্মকে আমার আল্লাহ বলেন নাই। আল্লাহ আলাদা করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু, দুরূদ পড়ো, আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি আল্লাহ, আমি আমার বন্ধুর উপরে দুরূদ পড়ি। ঈমানদাররা তোমরা আমার বন্ধুর উপরে দুরূদ শরীফ পড়ো। পাত্রীকুল এলাকার মধ্যে আপনাদের কাছে জানতে চাই, নবীর উপরে দুরূদ পড়লে ভালো লাগে না খারাপ লাগে? আরো জোরে বলেন, ভালো লাগে না খারাপ লাগে? নবীর উপরে যে মাত্র দুরূদ পড়বেন, যদি দেখেন অন্তরের মধ্যে ভালো লাগে, অন্তরের মধ্যে শান্তি লাগে, অন্তরের মধ্যে তৃপ্তি লাগে, বুঝবেন আপনার ভিতরে ঈমান আছে। সুবহানাল্লাহ। আর যদি অন্তরে ভালো লাগে না, অন্তরে তৃপ্তি লাগে না, বুঝবেন ঈমান নাই। ঈমান যার নাই সে হলো বেঈমান। ঠিক কিনা বলেন? আসুন এই নবীর উপরে, যে নবীর উপরে আমার আল্লাহ দরুদ পড়েন, আমরা ওই নবীর উপরে একটু জবানটা খুলে দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়া পরে থাকবে, আমরা একদিন থাকব না। সবাই আমাদের বলে যাবে, রাসূল আমাদের বলবেন না। আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বলেন বহু দূরে মদিনা, হায় আমরা কেমনে যাব জানি না। হায় গো দয়া করো দয়ার আল্লাহ, দয়া লাফুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরে কেলো রে মন প্রেম কেলা, মহরার আগে মহরণ বালা। কেলো রে মন প্রেম কেলা, মহরার আগে মহরণ বালা। জীবিত প্রেমে মরতে পারলে, জীবিত প্রেমে মরতে পারলে,
এলে দূর হবে তোর মরণ জ্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমে জাম আল্লাহ 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 Allah, 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 Allah. Sopak sobahan ke pare bo jite tomar shan Allah, Allah. Jinda ke marite paro, jinda ke দিতে পারো মোহরার পারো দিতে জাওয়ানকে পারে বুঝিতে তোমার শান আল্লাহ আল্লাহ ও পাক সোবাহানকে পারে বুঝিতে তোমার শান আল্লাহ আল্লাহ এক লক্ষ ২৬,০০০ পয়গম্বর বানাইয়া তোমার দুষ্ট রাসূলুল্লাহ রাখছ তুমি লোকাইয়া আল্লাহ এক লক্ষ ২৬,০০০ পয়গম্বর বানাইয়া তোমার দুষ্ট রাসূলুল্লাহ রাখছ তুমি লোকাইয়া আল্লাহ ফেরেশতার মাধ্যমে তুমি ফেরেশতার মাধ্যমে তুমি করাও তাহার গুণগানকে পারে বুঝিতে তোমার শান আল্লাহ ও পাক সোবাহানকে পারে বুঝিতে তোমার শান আল্লাহ আল্লাহ প্রেমের ডুরি বন্দরে মদিনার শনে আল্লাহ নূর নবী বানাইছেন আল্লাহ প্রেমের কারণে আর নূর নবী বানাইছেন আল্লাহ প্রেমের কারণে और प्रेमेर डोरी बंदरे मदीनार शने अल्लाह 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 बनाइला आसमान जमीन बनाइला अल्लाह रात्र আর মানুষ বানাইছেন আল্লাহ প্রেমের কারণে আর প্রেমের ডোরি বন্দরে মদিনার শনে আল্লাহ আল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলে মারহাবা। নবীর মোহাম্মত আছে বিদায় আমরা আজকে এই কনকনে শীতের মধ্যে বসছি। যারা মুরব্বীরা যারা চেয়ারে বসছেন তারাও ঠান্ডা লাগতেছে, যে ফায়ার মধ্যে লাগতেছে, ঠিক কিনা বলেন? তো বসেছি আমরা নবীর মহব্বতে এবং গসবি সাহেব রহমতুল্লাহ আলাইহির মহব্বতে, ঠিক কিনা বলেন? আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের দিকে ইঙ্গিত করে কিছু কথা ইনশাআল্লাহ বলবো। এর আগে আসলে আপনাদের মাহফিলে আসে আমার অত্যন্ত খুশি লাগতেছে, খুব চমৎকার প্যান্ডেল সাজানো হয়েছে। আশা করি মানুষ বাড়ি থেকে চলে আসবে, কারণ মা বোনরা তো আশিকের আসলে অনেক মা বোনরা আসে, ঠিক কিনা বলেন? এরা পুরুষ যারা বাড়িতে সেদেরকে দিয়ে ঘর থেকে বের করে মাহফিলে পাঠাই দিবে ইনশাআল্লাহ। তো আমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ পাক আজকে আমাদেরকে এই কনকনে শীতের মধ্যে জান্নাতের বাগানে তথা বেহেশতের ভিতরে বসার সুযোগ করে দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। এটা যে বেহেশতের বাগান, বেহেশতের ভিতর, এতে কোনো সন্দেহ আছে? জোরে বলেন, কোনো সন্দেহ? যখন আমরা এই সামিয়ানার নিকটে আসি, বেহেশতের ভিতর ঢুকি, আমাদের তো গুনাহ আছে না নাই? কথা বললেন আপনারা না? আপনারা মনে হয় গুনাহ নাই, কিন্তু আর বলা আলহামদুলিল্লাহ, গুনাহ আছে না নাই? যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলি ফেরেশতারা সামিয়ানার সাইডে দাঁড়িয়ে আছে। ফেরেশতারা বলে আল্লাহ আর কতক্ষণ দাঁড়াইবো? আল্লাহ বলে ফেরেশতারা রে দাঁড়াস না, আমি তো আমার নবীর কথা দিচ্ছি। সুবহানাল্লাহ। দেখি আমার বান্দারা আমি আল্লাহর কাছে তওবা করে কিনা। যখন তওবা করব, হাদিসের মধ্যে আসছে এইভাবে, যখন বান্দা তওবা করে পাহাড় পরিমাণ পর্যন্ত গুনাহ, সাগরের পানি পরিমাণ পর্যন্ত গুনাহ, গুনার কথা স্মরণ করিয়া চোখ থেকে বেশি পানি নয়, মাটির আপনার মাছির যে আছে ছোট্ট মাছি আছে না, মাথা ছোট, ঠিক কিনা বলেন? মাছির মাথা পরিমাণ পর্যন্ত এক ফোঁটা পানি বাইর করে নাকের কাছাকাছি আসার সাথে আল্লাহ বলেন আমি আমার বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দিই। আল্লাহু আকবার বলেন। গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে আদম আলাইহিস সালাম থেকে পর্যন্ত যত মানুষ এসেছে, আমার আল্লাহ মানুষকে বানাইবার জন্য আমার আল্লাহ একটাই কাজ করার জন্য বানাইলেন, ওই মানুষ যাতে আমার আল্লাহর ইবাদত বندگی করে, এই জন্য আল্লাহ পাক জমিনের মধ্যে মানুষ বানালেন, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ যাতে জান্নাতে যেতে পারে, এই জন্য আমার আল্লাহ আদম নবী থেকে আমাদের নবী পর্যন্ত আমার আল্লাহ এই জমিনের মধ্যে নবী রাসূল পাঠালেন, তারা মানুষ যাতে জান্নাতে যেতে পারে এই পথটা তারা দেখিয়েছেন, ঠিক কিনা বলেন? এই পৃথিবীর জমিনের মধ্যে আমরা এসেছি আল্লাহ পাক পাঠালেন, মাধ্যম হলো মা বাবা, ঠিক কিনা বলেন? যদি মা বাবার মাধ্যমে যদি আমরা, মা বাবা যদি এই দুনিয়ার মধ্যে যদি না আসতেন আমরা তো আসতে পারতাম না, ঠিক কিনা বলেন? যে বিষয়টা আমাকে দেওয়া হয়েছে এই বিষয়টার দিকে আমি আপনাদেরকে নিয়ে যাইতেছি। গভীর মনোযোগ। দয়াল নবীজি বলেছেন তিন শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ পাক সাথে সাথে কবুল করেন। এর মধ্যে এক শ্রেণীর লোক হলো মা বাবা, পিতা মাতা। যদি পিতা মাতা আপনার ভালোর জন্য দোয়া করেন, নেক দোয়া করেন, সেটাও আল্লাহর দরবারে কবুল।
পিতা মাতা যদি আপনি আমার জন্য বদদুয়া দেয় সেটাও আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আমার আপনার নবীজি সাহাবায়ে কেরামদের কিনা আলোচনা করেন। এমন সময় একজন মহিলা আস্তে আস্তে করে নবীর হুজরা শরীফের দিকে, যেখানে সাহাবায়ে কেরাম আলোচনা করেন, ওই সাহাবায়ে কেরামের পাশ দিয়া একজন মহিলা আস্তে আস্তে করে নবীর কিনারের মধ্যে চলে আসলেন, কাছাকাছি চলে আসলেন। আমার নবীজির গায়ে মুবারকের মধ্যে চাদর মুবারক ছিল। ওই চাদর মুবারকটা আমার নবীজি সামনের মধ্যে বিছাইয়া দিলেন। হাজার হাজার সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন। একজন মহিলা আসলো, আর আমার আপনার নবী নিজের গায়ের মধ্যে যে চাদরটা ছিল ওই চাদরটা বিছিয়ে দিছেন। ওই মহিলা আসলো, মহিলা সে চাদর মুবারকের মধ্যে বসলো। চাদর মুবারকের মধ্যে বসিয়া ওই মহিলা যেন নবীর সাথে কি আলোচনা করলো। সুবহানাল্লাহ। সাহাবীরা মনে মনে চিন্তা করেন, এই মহিলাকে, এত সম্মানের মহিলার দু জাহানের বাদশা নবী জিনাকে নিজের গায়ের চাদর মুবারক বসায়া বিছাইয়া দিলেন। ওই মহিলা বসলেন, ইনি কে রে? সবার মনের মধ্যে একটা প্রশ্ন রয়ে গেল। ওই মহিলা যখন নবীর সাথে কথা বলে চলে গেলেন, কথা বলা শেষ হয়ে গেল, মহিলা চলে গেল। সাহাবীরা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আল্লাহু আকবার। ও মায়ের নবী, দয়ার নবী, কিছুক্ষণ আগে একজন মহিলা আসলো, তিনি কে গো? এত সম্মানী। ওই মহিলা আসার পরে আপনার গায়ের চাদরটা আপনি জমিনের মধ্যে বিছিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, তিনি কে? দয়াল নবীজির চক্ষু থেকে টপ টপ করে জমিনের মধ্যে পানি পড়তে শুরু হয়ে গেল। আরো জোরে আমার নবীকে বলেন, রে আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, তোমরা হয়তো জানো না, ইনি হলেন আমার দুধমা হালিমাতুস সাদিয়া। আল্লাহু আকবার বলেন। নবী দুধমা হালিমাকে তো সম্মান দিলেন, যে দয়াল নবীজি গোটা জাহানের সরদার হিসেবে জমিনের মধ্যে আগমন করেছেন। ওই দয়াল নবীজি তিনার দুধমা হালিমাকে নিজের গায়ের চাদর মুবারকটা বিছাইয়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। কেন? যে তিনি আমার মা। কইতেন সুবহানাল্লাহ। নবীর মা বাবার খিদমতের দরকার আছে না নাই? হুজুরে বলেন। কিতাবের মধ্যে আসছে, একজন হাজী সাহেব মানুষ, যিনি হজ করেছেন একটানা 39 বছর। সুবহানাল্লাহ। আজকের মাহফিলে দেখলাম হাজী শাবান মিয়া সাহেব হজ করেছেন। আপনি কয়বার করছেন? 2 বার। আলহামদুলিল্লাহ বলেন। আরেকজন হাজী সাহেব মানুষ 39 বার হজ করেছে। মক্কার মধ্যে যাইয়া 2 রাকাত নামাজ পড়িয়া মাওলার দরবারে একবারে রইছে, ও আমার আল্লাহ, ও আল্লাহ, 39 বার হজ করলাম, 40 বারের মাথায় আসলাম। আল্লাহ, আমার তো ভাগ্য, আমার জীবনের মধ্যে 39 বার হজ করিয়া এবার 40 বার আমার হবে। আল্লাহ, আমি খুশি হয়ে গেলাম তোমার দরবারের মধ্যে, আমি যে এইভাবে 40 বার এবছর নেওয়াজ করতে পারলাম। গাইবে একটা আওয়াজ আসলো, হাজী সাহেব রে,
তুমি 40,000 বার হজ করো, আমি মাওলার দরবার একটা হজ তোমার কবুল হয় না। আল্লাহু আকবার। কষ্ট দিতেছে না? আরে হাজি 39 বার করো, 40 বার কেন রে? তোমার জিন্দেগির মধ্যে যদি তুমি 40,000 বছর যদি তুমি হজ করো, আমি মাওলার দরবারের মধ্যে একটা হজ কবুল হয় নাই। হাজি দুইটা চোখের পানি পাড়া কান্দে, মাওলা রে ও আল্লাহ, কোন কারণে আমি হজ করলাম এই বছর 40 বছর, কোন কারণে আমার একটা হজ কবুল হয় না রে হাজি? তুমি একদিন তোমার ঘরের মধ্যে তোমার মার সাথে কথা বলতে যাইয়া তোমার মারে তুমি লাত্তি মারিয়া ঘর থেকে বাইরের মধ্যে ফালাইয়া দিয়েছিলাম। হাজি তোমার মার সাথে সাথে খবরটা ভেঙে গিয়েছিল আর বলেছিল, আল্লাহ আমার ছেলে আমার লাত্তি মারিয়া ঘর থেকে বাইরের মধ্যে ফালাইয়া দিছে গো। শুধুমাত্র আল্লাহ বলছে উপশব্দে বলছিল, রে আজি 40 বার কেন 40,000 বছর যদি তুমি হজ করো, মাওলার দরবারে একটা হজ কবুল হয় না। গভীর মনোযোগ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী বলেছেন, আমার আগে এক জামানার মধ্যে একজন আল্লাহর ওলি ছিল। নবীর জামানার আগেও আল্লাহর ওলিরা ছিল। নবী সাহাবীদেরকে আলোচনা করতেছেন, সাহাবীদেরকে বলতেছেন যে আলোচনাটা বুখারীর মধ্যে সিয়াসিত্তার বুখারী শরীফের মধ্যে তুলে ধরা হয়েছে। বুখারী শরীফের মধ্যে আসছে একজন আল্লাহর ওলি ছিল, যিনার নাম ছিল জুরাইদ রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। জুরাইদ রাহমাতুল্লাহ আলাইহি, যিনি তার মায়ের গর্ভের মধ্যে একজন মাত্র সন্তান ছিল, তিনি আর কোনো ভাই বোন ছিল না, তিনি একাই ছিলেন। জুরাইদ রাহমাতুল্লাহ আলাইহি বুখারীর মধ্যে আসছে এইভাবে, তিনি আল্লাহর এত প্রেমে পাগল ছিলেন, মাওলার জিকির করতেন, জিকির করতে 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 তিনি অচেতন হইয়া ঘুমের ঘরের মধ্যে চলে যাইতেন। সুবহানাল্লাহ। এত ইবাদত করতেন, এত জিকির করতেন। জুরাইদ যে ঘরের মধ্যে ইবাদত করেন, ওই কামকার ভিতরের মধ্যে আর কেউ ঢুকতে পারে না। একা একা তিনি ইবাদত, আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল থাকেন। গভীর মনোযোগ। একদিন ওনার মা চলে আসলো, মা এসে দেখে বলতেছে, রে জুরাইদ, বাবা দরজা খুলো, আমি মা আসছি তোমাকে দেখার জন্য। জুরাইদ রে, ও জুরাইদ, তুমি আল্লাহর ইবাদত করো মা, আমার কোনো বাধা নেই। আমি মা আসলাম, আমি তোমাকে সাথে একটু কথা বলবো, তোমাকে একটু দেখবো। জুরাইদ ওই সময় নামাজের মধ্যে ছিলেন, নফল নামাজের মধ্যে। সুবহানাল্লাহ। আপনি যদি নফল নামাজের মধ্যে থাকেন আর যদি আপনার আব্বা আম্মা যদি আপনার ডাক দে, মাসালা আসছেন, মাসালা এইভাবে আসছে, নফল নামাজ বাদ দিয়ে আপনি আপনার আব্বা আম্মার জবাব আগে দেওয়া। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নামাজ বাদ দিয়া আগে মার বাপের জবাব দেওয়া। বলতে না সুবহানাল্লাহ। জুরাইদ নফল নামাজ পড়তেছেন, মনে মনে চিন্তা করেন, আল্লাহ আমি তো নামাজ পড়তেছি, আমার মা আমার ডাক দিতেছে, নামাজ পড়বো না মা ডাকে সাড়া দিব? না না না, নামাজ ছাড়তে পারবো না। নামাজের মধ্যে নামাজ চলতেছে, নামাজের মধ্যে দণ্ডায়মান হয়ে গেলেন। জুরাইদের মা বারবার ডাকে, জুরাইদ রে, ও জুরাইদ,
আমি মা আসছি, দরজা খুলো। জুরাইর দরজা খুলে না, বারবার ডাকে দরজা খুলে না। মা চলে গেলেন। দ্বিতীয় রজনীতে মা আবার চলে আসলেন, ওই জুরাইজের কানকার মধ্যে আসলেন। ওরে জুরাইজ, ঘরের দরজা খুলো, আমি মা আজকেও দ্বিতীয়বার তোমার কাছে আসলাম, তোমার সাথে একটু কথা বলবো, তোমাকে অনেকদিন ধরে আমি দেখি নাই রে জুরাইজ। জুরাইজ ওই দিন নামাজের মধ্যে ছিল, মনে মনে চিন্তা করতেছেন নামাজ পড়বো না মার ডাকে জবাব দিব, না 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 নামাজ আগে। আল্লাহ সুবহানাল্লাহ, আগে নামাজ পড়তে হবে। নামাজ চলতেছে, মা দ্বিতীয়বার ডাকতে ডাকতে মা চলে গেলেন। কিছুদিন পরে মা আবার এইভাবে চলে আসলেন, রে জুরাইজ দরজা খুলো। সেদিনও জুরাইজ নামাজের মধ্যে ছিলেন। মা গুসা হয়ে গেলেন, রাগান্বিত হয়ে গেলেন, ডাক দেয়া হয় মাওলা রে, আরো জোরে আল্লাহু আকবার। ও মাওলা, আমার জুরাইজ তোমার নামাজ আদায় করতেছে, তোমার জিকির করে, আমি মা 3 দিন আসলাম। আমার জুরাইজ এই 3 দিনের মধ্যে কোনদিন আমার সাথে কথা বলে নাই, নামাজের মধ্যে ছিল। আল্লাহ, আমি 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 জুরাইজের মা হইয়া আমি একটা অভিশাপ দিয়ে দিলাম। আমার জুরাইজ 3 দিন হয়ে গেল আমার ডাকের মধ্যে জবাব দিল না। আমার জুরাইজ রে, এই জমিনের মধ্যে খারাপ মহিলার বদনাম আমার ছেলের মধ্যে তুমি দিও, বলেন নাউযুবিল্লাহ। মা চলে গেল, আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। আমার নবী ডাক দেখো, সাহাবীরা রে, ও সাহাবীরা, মা বাবা নেক দোয়া করলেও আল্লাহর দরবারে কবুল, বদ দোয়া করলেও আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। মা বলল, আল্লাহ আমার জুরাইজ 3 দিন ডাকলো, আমার জুরাইজ জবাব দিল না। আল্লাহ, আমি একটা অভিশাপ দিলাম, আমার জুরাইজ রে এই জমিনের মধ্যে খারাপ মহিলার বদনাম আমার জুরাইজের উপরের মধ্যে উঠাইয়া দিবা। সিয়াসিত্তাদি বুখারী শরীফের মধ্যে ঘটনাটা আসছে এইভাবে। মা চলে গেল, জুরাইজ যে খানকার মধ্যে ইবাদত করে, ওই কানকার পাশের মধ্যে একটা রাখাল থাকতো, যে রাখালটা আপনার বকরি চড়াইতো, বকরি মাঠের মধ্যে নিয়ে যেত, গরু মাঠের মধ্যে নিয়ে যেত। ওই রাখালের সাথে ওই গ্রামের একজন মেয়ের সাথে রাখালের প্রেম হলো, ওই মহিলার সাথে সম্পর্ক হলো। সম্পর্ক হওয়ার পরে ওই রাখাল আর ওই মেয়েটা, ওই মহিলাটা তারা খারাপ কাজ করলো। খারাপ কাজ করার পরের কারণে ওই মহিলাটা কিছুদিন পরে গর্ভবতী হয়ে গেল, বলেন নাউযুবিল্লাহ। রাখাল ওই এলাকার মধ্যে কাজ করে আর মেয়েটার সাথে খারাপ কাজ করছে, মেয়েটা গর্ভবতী হয়ে গেছে, নাউযুবিল্লাহ। ওই মেয়েরা যখন বুঝতে পারলো সে গর্ভবতী হয়ে গেছে, ডাক দিয়ে বলতেছে, রাখাল, তোমার সাথে আমার সম্পর্ক, এখন তো আমি গর্ভবতী হয়ে গেছি, সমাজের মধ্যে কি জবাব দিব রে, তুমি এবার বলো। ওই রাখাল বলতেছে, তোমার আমি সত্যি ভালোবাসি, তুমি যদি বাঁচতে চাও, যদি সমাজের মানুষ জানে আমি তোমার সাথে খারাপ কাজ করছি, আমারও মারবে, আমি গোলাম মানুষ, তোমারও সমাজের মানুষ বেইজ্জতি করবে, ঠিক কিনা বলে? রাখালটাকে বললো, যদি বাঁচতে চাও, ওই যে
খানকার ভিতরে একজন আল্লাহর বান্দা সব সময় আল্লাহর জিকির করে, সমাজের মানুষকে বলবা তুমি তার সাথে সম্পর্ক করেছো, তার সাথে জেনার কাজ করেছো, তুমি গর্ভবতী হয়ে গেছো, নাউজুবিল্লাহ। ওই যে মারদা কবুল হয়ে গেছে, ওই মেয়েটা সমাজের মানুষের কাছে বলতে লাগলো আমার পেটের মধ্যে বাচ্চা। সমাজের মানুষ বলতেছে রে মহিলা তোমার বিয়ে হলো না, তাহলে তোমার পেটের মধ্যে বাচ্চা আসলো কিভাবে? এবার ওই মহিলা বলতেছে আপনারা যাদের জিনাকে আপনারা আল্লাহর ওলি মানেন, জিনাকে আপনারা সম্মান করেন, ওই খানকার ভিতরে জুরাইর আমার সাথে অবৈধ মেলামেশা করেছে, এই জন্য আমার পেটের মধ্যে বাচ্চা চলে আসলে। সমাজের মানুষরা মিলিয়ে, মুরব্বীরা মিলিয়ে, যুবকরা মিলিয়ে জুরাইজের খানকার মধ্যে চলে গেল, খানকা বেঁধে দিল, জুরাইজকে বাইর করিয়া জুরাইজকে মানুষরা মিলিয়া, যুবকরা মিলিয়া জুরাইজকে তারা আঘাত করলো, মারধর করলো। মায়ের দোয়া কবুল হয়ে গেছে। এবার জুরাইজ ডাকে দিয়া হয় মাওলা রে, ও আমার আল্লাহ, আমার মা যে আমার জন্য বদদুয়া দিয়েছিল, আজকে বুঝে আমার মায়ের দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আমার মায়ের দোয়া বুঝে আজকে কবুল হয়ে গেছে। আচ্ছা আপনারা বলুন, এরকম যদি কোন ঘটনা ঘটে মায়ের কিটা কম কাজ বানা বেশি কথা বলেন, এরকম যদি খারাপ কাজ হয় তাহলে কাজ ভালো হতো না। নাউজুবিল্লাহ। গভীর মনোযোগ। এবার জুরাইজ দেখে বলতেছে ও সমাজের মানুষেরা রে, আমি তো এই মেয়ের সাথে খারাপ কাজ করি নাই, এই মহিলার সাথে আমি খারাপ কাজ করি নাই। সমাজের মানুষ বিশ্বাস করে না, কারণ মহিলা বলতেছে তার সাথে নাই খারাপ কাজ করেছে। জুরাইজ ডাক দেখো সমাজের মানুষ রে, ও সমাজের মানুষ, তোমাদেরকে জানাইয়া দে আমার তো কোনো সাক্ষী নেই, তবে একটা সাক্ষী আছে। ওই মহিলার পেটের মধ্যে যে বাচ্চাটা আছে, ওই বাচ্চাটা হইল আমার সাক্ষী। হইল আল্লাহু আকবার। এই বাচ্চাটা তোমার নয়, তুমি বলতেছো তুমি মেলামেশা করো নাই, তাহলে এই তো বাচ্চা তোমার নয়, তাহলে এই বাচ্চা কিভাবে তোমার সাক্ষী দিবে? আপনারা অপেক্ষা করেন, এই বাচ্চাটা জন্মগ্রহণ করার পরে আমি ওই বাচ্চার কাছে যে প্রশ্ন করবো, ওই তার বাচ্চার আব্বাকে, তার বাবাকে, ওই সময় আপনার প্রশ্নের উত্তরটা শুনতে পারবেন। সমাজের মানুষ বলল ঠিক আছে, এতদিন পর্যন্ত আপনাকে আমরা বন্দী করে রাখবো। জুরাইজকে বন্দী করে রাখলেন। কিছুদিন পরে যখন ওই মহিলার মাধ্যমে একটা বাচ্চা জন্মগ্রহণ করলো, বাচ্চা 6 থেকে 7 মাসের বাচ্চা। এবার ওই 6 মাসের বাচ্চা বা 7 মাসের বাচ্চাকে নিয়ে এলাকার মাসুম বাচ্চা, তুমি বলো আমি তোমার আব্বা না ওই যে রাখাল তোমার আব্বা? তুমি বলো। দেখেন আউলিয়াদের সম্মানটা, যে 6 মাসের বাচ্চা কথা বলার মতো যোগ্য হয় নাই, ওই ছোট্ট বাচ্চাটাকে বলতেছে রে সমাজের মানুষ, তোমাদেরকে জানাইয়া দে জুরাইজ আমার আব্বা নয়, জুরাইজ আমার পিতা নয়, ওই যে রাখালটা হলো আমার পিতা। আল্লাহু আকবার। এই জন্য বাবাজিরা আমার যে কথাটা বলতেছি, যে বারবার বলতেছি, মা বাবা সন্তানের জন্য বদদুয়া করলে সেটাও কবুল, নেক দোয়া করলে আল্লাহর দরবারে সেটাও কবুল হয়ে যায়। চিৎকার দিয়ে আল্লাহু আকবার। এবার আসুন, যদি ওই মা বাবার খেদমত যদি
করতে পারি তাহলে দুনিয়ার মধ্যে কেমন পুরস্কার পাবো, ময়দানে আসরের মধ্যে কেমন পুরস্কার আমরা পাবো। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদের কিনা সফর মাসের মধ্যে আমার নবী হাজার হাজার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করেন। এমন সময় আমার নবী ডেকে বলতেছেন, রে সাহাবীরা, তোমাদেরকে আমি জানাইয়া দেই রে সাহাবীরা, তোমরা আমার কাছ থেকে অনেক সময় অনেক কিছু নিয়েছো, আমিও তোমাদের কাছ থেকে অনেক সময় অনেক কিছু নিয়েছি রে সাহাবীরা। রে আমার সাহাবীরা, তোমাদেরকে জানাইয়া দেই, আজকে আমি নবী তোমাদেরকে একটা পুরস্কার আমি দিব। সুবহানাল্লাহ বলেন। তোমাদের মধ্যে আমি নবী একটা পুরস্কার দিব। সাহাবীদের মধ্যে হাজার হাজার সাহাবায়ে কেরাম মনে মনে চিন্তা করতেছেন, দয়াল নবীজি পুরস্কারটা কাকে যেন দেন, কে যেন ভাগ্যবান হয়ে যায়। দয়াল নবীজির গাল বারকের মধ্যে একটা জুব্বা মুবারক ছিল। আল্লাহ সুবহানাল্লাহ। দয়াল নবীজি মসজিদ নববীর মধ্যে গায়ের মধ্যে একটা জুব্বা, বলতেছে, ও সাহাবায়ে কেরাম, আজকে আমি তোমাদের মধ্যে আমি নবীর জুব্বাটা দান করব। আল্লাহ সুবহানাল্লাহ। নবীর মনোযোগ হাজার হাজার সাহাবায়ে কেরামের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক মনে মনে চিন্তা করে, মাওলা রে, আমি তো আমার নবীর সাথে সারাটা জীবন কাটাইয়া দিলাম। ও আল্লাহ, নবীর সাথে আমি মক্কা থেকে মদিনার মধ্যে হিজরত করলাম। আল্লাহ গো, ও আল্লাহ, নবীরে ভালোবাসিয়া আমি আমার ছোট্ট মেয়ে আয়েশাকে আমি আমার নবীর কাছে বিয়ে দিয়েছিলাম। আল্লাহ, আজকে যেহেতু দয়াল নবীজি মসজিদে নববীর মধ্যে দাঁড়াইয়া বলতেছেন নবীর গায়ের জুব্বাটা দিবেন, মনে হয় আমি আবু বকর সিদ্দিককে দিবেন। আরো জোরে। আপনাদের কাছে জানতে চাই, সাহাবীদের মনের খবর আমার নবী জানে কি জানে না? জোরে বলেন। আবু বকর মনে মনে চিন্তা করতেছেন, আল্লাহ, ও আমার আল্লাহ, দয়াল নবী মনে হয় আমাকে তিনার জুব্বাটা দিবেন। আমার নবী ডাকে দেয়া হয়, আবু বকর, ও আবু বকর, আমি নবী আমার জুব্বাটা তোমারে দিব না। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর মনে মনে চিন্তা করে, আমি নবীর প্রেমে পাগল হইয়া আমি আমার আব্বা জানের গর্দান টানা করেছিলাম। যেহেতু দয়াল নবীজি আজকে জুব্বাটা দিবেন, আমার মনে হয় রে দয়াল নবীজি আমি ওমরে জুব্বা দিব। আরো জোরে। আমার নবী ডাকে দেয়া হয়, ওমর রে, ও ওমর, আমি নবী তোমাকেও আমার জুব্বা দিব। উসমান গনি জিন্নুরাইন, যিনি আমার নবী দুইজন মেয়েকে বিয়ে করেছিলেন, উসমান গনি কয়, মাওলা রে, ও আল্লাহ, বায়াও করে দিলেন না, ওমরে দিলেন না, নবী মনে হয় আমারে দিবেন। সুবহানাল্লাহ। কারণ নবীর গায়ের মধ্যে যে জুব্বাটা আছে, ওই জুব্বার দাম আছে না নাই? আরো জোরে আছে না নাই? উসমান মনে 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 চিন্তা করেন, মনে হয় দয়াল নবীজি আমাকে জুব্বা দিবেন। নবীকে বললেন, রে উসমান,
আমি নবী তোমারও দিব না। হযরতে মাওলা আলী ডাকে দেব আল্লাহ, ও আমার আল্লাহ, দয়াল নবী মনে হয় আমি আলীকে দিবেন। আমার নবী ডাকে দেব আলী রে, না না না, তোমাকে জুব্বাটা দেওয়া হবে না। সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও নবী, নবী গো, কাকে আপনি জুব্বা দিবেন? কে তো ভাগ্যবান হয়ে গেল। ভাই আবু বকরকে দিলেন না, ওমরকে দিলেন না, উসমানকে দিলেন না, আলীকে দিলেন না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, কাকে আপনি আপনার শরীর মুবারকের ওই জুব্বাটা দিবেন? আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, ও সাহাবীরা, আমি নবী আমার গায়ের মধ্যে যে জুব্বাটা আছে, আমি আমার একজন পাগলারে দিব, যেই পাগলা কেরান শহরের মধ্যে থাকে, যেই পাগলার নাম হলো ওয়াইসুল কারনী। সুবহানাল্লাহ। কেরান শহরের মধ্যে বাস করে, যেই পাগলার নাম হলো ওয়াইসুল কারনী। কোন কোন কিতাবের মধ্যে লেখছে ওয়াইস করুনি। সুবহানাল্লাহ। ওয়াইস করুনি, কোন কোন কিতাবের মধ্যে লেখছে তিনার নাম ওয়াইসুল কারনী। আমি আমার পাগলা ওয়াইস করুনি দিব। সাহাবীরা নবীর দরবারে করুন জোরে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, নবী, কিভাবে গো নবী ওই ওয়াজ করুনি আপনার জুব্বাটা পাবে গো নবী? কি এমন কাজ করলো? ইয়া রাসূলুল্লাহ, কোনদিন তো মক্কা মদিনার মধ্যে ওয়াজ করুনিকে দেখলাম না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, কোনদিন তো মক্কা মদিনা দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, কোন যুদ্ধের ময়দানের মধ্যে ওয়াজ করুনিকে পাইলাম না। আজকে প্রথম আপনার জবান দিয়ে আমরা শুনতে পাইলাম, ওয়াজ করুনি কি এমন একটা কাজ করলো, যে এমন একটা কাজ করলো আপনি নবী খুশি হইয়া আপনার গায়ের মধ্যে যে জুব্বাটা আছে, ওই জুব্বাটা আপনি তাকে দান করবেন। কন্যা সুবহানাল্লাহ। কেমন ভালোবাসতো ওয়াইসুল কারনী, কোনদিন মক্কা মদিনায় আসে নাই, নবীকে সরাসরি দেখে নাই, এত দূর থেকে নবীকে ভালোবাসতো। ওই ভালোবাসার কারণে আমার নবীজি নিজের গায়ে জুব্বাটা দিতেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহরে পাইতে হলে ভালোবাসতে হলে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা আমার বন্ধু নবীরে ভালোবাসো। আরো জোরে। এত দূর থেকে ভালোবাসলো কেরান শহর থেকে, যিনি পাহাড়ের মধ্যে থাকতেন, কোনদিন মদিনার মধ্যে আসে নাই। সাহাবীরা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে গো নবী এত দূর থেকে তাকিয়া যেখানে আমরা আপনার গায়ের জুব্বাটা পাইলাম না, কি এমন একটা কাজ করলো যে এই আপনার গায়ের জুব্বাটা সে পাইল? আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, তোমাদেরকে জানাইয়া দেই, আমার ওই পাগলা ওয়াইসুল কারনী কোনদিন মক্কা মদিনার মধ্যে আসে নাই। আমার সাহাবীরা, তোমাদেরকে জানাইয়া দেই, আমি নবী যুদ্ধের ময়দানের মধ্যে আমি নবীর একটা দাঁত মুবারক শহীদ হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে আমার নবীজির একটা দাঁত মুবারক শহীদ হয়ে গিয়েছিল। কাফের বেঈমান আমার নবীর পাথর মারছিল, একটা পাথর আসিয়া নবীর মুখের মধ্যে লাগলো, একটা দাঁত মুবারক ভেঙে জমিনের মধ্যে পড়ে গেল। এই কবরটা যাইতে যাইতে কেরান শহরের মধ্যে চলে গেল, ওয়াসকরের কাছের মধ্যে চলে গেল। ওয়াইসুল কারনীর কাছে যখন এই কবরটা চলে গেল, ওয়াইসুল কারনী ডাকে দিয়ে, আল্লাহ, ও আমার আল্লাহ,
আমার নবী না জানি রে কোন ডাকটা শহীদ হয়ে গেল। ওই ওয়াইসাল কারণে নবী সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছেন, রে আমার সাহাবীরা, আমার ওয়াইসাল কারণে একটা পাথর হাতের মধ্যে নিল, সুবহানাল্লাহ, একটা পাথর হাতের মধ্যে নিল, না জানি নবীর কোন দাঁত শহীদ হয়ে গেছে, কোন দাঁত জমিনের মধ্যে পড়ে গেছে। ওই ওয়াইসাল কারণে হাতের মধ্যে একটা পাথর নিল, একটা পাথর হাতের মধ্যে নিয়ে তিনার মুখের মধ্যে আঘাত করলেন, একটা দাঁত ভাঙল, সুবহানাল্লাহ। সাধারণ কোনো কথা নেই। আমরা অনেক সময় দেখছি ওদের যারা আপনার মুখের মধ্যে আপনারা বলেন যে ফুঁকে ধরছে, দাঁতের ব্যথা যদি একটু হয় সহ্য করা যায় না। পাথর দিয়া নিজে নিজে দাঁত ভাঙতেছেন, সুবহানাল্লাহ। একটা দাঁত ভাঙলো, দাঁত যখন ভেঙে গেল টপ টপ করে রক্ত জমিনের মধ্যে পড়ে। ওয়াইসাল কারণে কয়, আল্লাহ, ও আমার আল্লাহ, আমি তো এই দাঁত ভাঙলাম, যদি নবীর এই দাঁত না হয়ে যদি এই দাঁত হয়, সুবহানাল্লাহ। কারণ 32টা দাঁতের মধ্যে কোন দাঁত ভাঙছে ওয়াইসাল কারণে তো জানে না, নিজের ইচ্ছা অনুযায়ী একটা দাঁত ভাঙছে, মনে মনে চিন্তা করে এই দাঁত ভাঙলাম, যদি এই দাঁত না হয়ে যদি এই দাঁত হয় কেমন ভালোবাসা। পাথর নিয়ে ওই দাঁত ভাঙলেন, সুবহানাল্লাহ। আপনারা পারবেন নিজের দাঁত ভাঙতা, যদি খাওয়া হয় যে 100 টাকা পিস ভাঙবো, একটা ভাঙবানি কথা হয় না, ভাঙবানি। ওয়াইসাল কারণে দ্বিতীয় দাঁত ভাঙলেন, মনে মনে চিন্তা করে যদি এই দাঁত না হইয়া যদি যুদ্ধের ময়দানে আমার নবীর ওই দাঁত ভাঙবে, সুবহানাল্লাহ। পাথর দিয়া এই দাঁত ভাঙলেন, না না, যদি এই দাঁত না হইয়া যদি এই দাঁত হয়, 4 নম্বর দাঁত ভাঙলেন, যদি এই দাঁত না হইয়া রে এই দাঁত হয়। এইরকম ভাঙতে ভাঙতে ওয়াইসাল কারণে আমার নবীর প্রেমে পাগল হইয়া রে নিজের 32টা দাঁত একটা একটা করে ওয়াইসাল কারণে জমিনের মধ্যে ফালাইয়া দিছে, টপ 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 করে জমিনের মধ্যে পড়ে। মাওলা রে, ও মাওলা, আমার নবীর কোন দাঁত ভাঙলো রে? একটা একটা করে ওয়াইসাল কারণে নিজে নিজে পাথর দিয়া 32টা দাঁত জমিনের মধ্যে ফালাইয়া দিছে। আমার নবীকে বললেন, সাহাবীরা, আমার ওয়াইসাল কারণে কোনদিন মদিনার মধ্যে আসে নাই, মক্কার মধ্যে আসে নাই, আমি নবীরে ভালোবাসি। আমার ওয়াইসাল কারণে ওই দূর দেশের মধ্যে তাকিয়া নিজে নিজে তিনারা 32টা দাঁত ভেঙে শহীদ করেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাকবীর, নারা রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ। হযরত মাওলানা মুফতি শরীফ আহমদ জিয়াদি সাহেব, জিন্দাবাদ। পাইলে নিরালা হে গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালা হে গো নবী, পাই আমি দুই কদমে চুমুকাবো, দুই কদমে চুমুকাবো, চরণ ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালায়, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাই আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, ঠিক না? আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী নূরের নবী, আমার
লাই পাইলে বিরালা হে গো নবী পাই চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। বাবাজিরা আমার বেলবেজি বলতে সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, ওয়াইসাল কারণী মদিনার মধ্যে আসে নাই, মক্কার মধ্যে আসে নাই, কিন্তু আমার ওয়াইসাল কারণী আমি নবীর মহব্বতে নিজে নিজের 32টা দাঁত ভেঙে শহীদ করেছে। সুবহানাল্লাহ। রে সাহাবীরা, তোমাদেরকে জানাইয়া দে, এই জন্য আমি নবী খুশি হইয়া আমি নবীর গায়ের মধ্যে যে জুব্বাটা আছে, ওই জুব্বাটা আমি আমার ওয়াইসাল কারণে আমার ফাকলারে আমি নবী দান করে দিলাম। সাহাবীরা কয় আল্লাহ, ও আল্লাহ, নবীর সাথে থাকলাম কিন্তু ওয়াইসাল কারণীর মতো এত ভালোবাসা দেখাইতে পারলাম না। আমার নবীকে বললেন, রে উমর, ও আলী, তোমাদেরকে জানাইয়া দে, আমি নবীর গায়ের মধ্যে যে জুব্বাটা আছে, আমি নবী পৃথিবী থেকে যখন বিদায় হয়ে যাব, আলী 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 রে, তোমাকে জানাইয়া দিলাম, আমি নবীর জুব্বাটা নিয়ে তুমি কেরান শহরের মধ্যে চলে যাইবা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, কিভাবে গো নবী ওই লোকটারে চিনব? তো পৃথিবীর মধ্যে তো মানুষ আছে গো নবী, এত মানুষের ভিড়ের মধ্যে ওয়াইসাল কারণীকে কিভাবে চিনব? আমার নবী বলতেছেন, সুবহানাল্লাহ, আমার নবীকে বলতেছেন, রে আমার সাহাবীরা, আমার ওয়াইসাল কারণী কেদার শহরের মধ্যে চলে যাইবা, পাহাড়ের মধ্যে বকরি ছড়ায়, গরু ছড়ায়, কিন্তু সে একটা কাজ করে যে কোনদিন মক্কা মদিনার মধ্যে আসতে পারে একটাই মাত্র কারণ, তার একজন দুঃখিনী মা আছে। সুবহানাল্লাহ। রে সাহাবীরা, তোমাদেরকে জানাইয়া দে, সে তার মার খিদমত করে। সুবহানাল্লাহ। মায়ের খিদমত করে, মাকে পাহাড়ের মধ্যে রাখিয়া আমি নবীর সাথে সে দেখা করতে আসতে পারে নাই, সে তার মার খিদমত করে। এই জন্য রে আমি নবী খুশি হইয়া আমার জুব্বাটা আমি তারে দিলাম। সুবহানাল্লাহ। আমার নবীকে বলতেছেন, ও আলী, তোমাদেরকে জানাইয়া দেই, তোমরা যখন কেরান শহরের মধ্যে চলে যাইবা, কিভাবে ওয়াইসাল কারণীকে তোমরা চিনবা? আমার ওয়াইসাল কারণীর চুল হলো লম্বা লম্বা। সুবহানাল্লাহ। আমার ওয়াইসাল কারণী ডান হাতের নিচের মধ্যে একটা দাগ পাইবা। সুবহানাল্লাহ। আর আমি নবী আমার ওয়াইসাল কারণীকে যে বলবা, আমি নবী আমার ওয়াইসাল কারণীকে সালাম দিছি, কত বড় ভাগ্যবান হইতো না? সুবহানাল্লাহ। তোমাকে জানাইয়া দে, আমার ওয়াইসাল কারণীকে বলবা যেন আমার ওয়াইসাল কারণী আমি নবীর উম্মতের জন্য যেন একটু আল্লাহর দরবারে যেন মাফ চায়। সুবহানাল্লাহ। হযরতে ওমর আর হযরতে মাওলানা আলী নবী যখন পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন, বিদায় হওয়ার পরে হযরতে মাওলানা আলী আর হযরতে ওমর এই জুব্বাটা নিলেন। হায় রে জুব্বা, কত ভাগ্যবান হয়ে গেল ওয়াইসাল কারণী। নবীর সাথে আমরা থাকলাম, যুদ্ধের ময়দানের মধ্যে গেলাম, কিন্তু আমরা এই জুব্বাটা আমরা পাইলাম না। ওয়াইসাল কারণী নবী এত ভালোবাসলো, মার খিদমত করার কারণে মক্কা মদিনার মধ্যে আসতে পারে নাই, নবীর ভালোবাসলো, এই জন্য সেই জুব্বাটা সে পাবে। জুব্বাটা হাতের মধ্যে নিয়ে হযরতে মাওলানা আলী আর তোমার যখন রওনা হয়ে গেলেন কেরান শহরের মধ্যে, সংক্ষেপ করে দিদি সে আবার যখন পাহাড়ের মধ্যে চলে গেল, তারা এর আগে কোনোদিন ওয়াইসাল কারণীকে চিনে নাই, কোনোদিন দেখে নাই। পাহাড়ের মধ্যে যখন চলে গেল, কেউ
হযরত ওয়াইসাল কারণীকে চিনে না। যাইতে যাইতে যখন পুরা কেরান শহরের পাহাড়ের মধ্যে ঢুকে গেল, যাইয়া লক্ষ্য করে দেখতেছে একজন পাগল মানুষ পাহাড়ের মধ্যে সাজদার মধ্যে পড়িয়া আপনি আমার জন্য কাঁদতেছে। সুবহানাল্লাহ। কিভাবে কান্দে? পাহাড়ের মধ্যে সাজদার মধ্যে পড়িয়া কান্দে, আল্লাহ আমার নবীর উম্মতরে মাফ করে দেও। সুবহানাল্লাহ। ওয়াসকুরি কান্দে। আম নবী বলেছেন যে আমার সালামটা আমার পাগলারে দিও। কইতা না সুবহানাল্লাহ। হযরত ওমর আর মাওলা আলী নজর কইরা দেখতেছে একজন পাগল পাহাড়ের মধ্যে সাজদার মধ্যে পড়িয়া কান্দে। তারা যখন নিশ্চুপ হয়ে গেল, দেখি পাগলা কি কয়। দেখতেছে ওই পাগলাটা কাঁদতেছে, আল্লাহ আমার নবীর উম্মতরে মাফ করে দাও, আল্লাহ আমার নবীর উম্মতরে মাফ করে দাও। সাজদার মধ্যে যখন চলে গেলাম, ওই হাতের নিচের মধ্যে একটা দাগ দেখা যায়। হযরত আলী ডাকে দেখো, ভাই ওমর ও ভাই ওমর, ইনি হলেন গে ওয়াইসাল কারণী ওয়াশকুরুনি। হযরত ওমর যাইয়া ডাক দেখো, রে ওয়াইসাল কারণী, উঠো রে উঠো, আমরা মদিনা থেকে আসছি। সুবহানাল্লাহ। আমরা মদিনা থেকে আসছে। ওয়াইসাল কারণী সাজদা থেকে মাথা উঠে ডাকে দেখো, ভাই ওমর ভাই আলী রে, তোমরা যে আসবা কেরান শহরে, আমি ওয়াইসাল কারণী জানি। আমার নবী এই পৃথিবীর থেকে যাওয়ার আগে মুরাকাবা মুশাহাদার মধ্যে আমার নবী আমারে বলে গেছে। সুবহানাল্লাহ। আলী 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 রে, একটু সময় যদি দিতারে, আমি সাজদার মধ্যে পড়েছিলাম, আমার নবীর উম্মতের নাজাতের জন্য যদি আরেকটু সময় পাইতাম, পৃথিবীর মধ্যে আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই জমিনের মধ্যে আসবে, সমস্ত মানুষকে আমি আল্লাহর কাছ থেকে নাজাত করে দিতাম। আলী 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 কি করলা রে? আরেকটু যদি সময় পাইতাম, মাওলার কাছ থেকে আমি তামামের যত মানুষ আছে সমস্ত মানুষের আমি আল্লাহর কাছ থেকে নাজাত করে দিতাম। সুবহানাল্লাহ। এই জন্য নবী বলেছেন, হে ওমর আলী, তোমরা আমার ওই পাগলারে বলবা যাতে আমার পাগলাটা আমার উম্মতের জন্য আল্লাহর কাছে মাফ চায়। সুবহানাল্লাহ। এবার যখন ওই জুব্বা দিলেন, হযরত ওয়াইসাল কারণী খুশি হয়ে গেলেন। এবার আসুন, কেন ওয়াইসাল কারণী মদিনার মধ্যে আসেন নাই? মদিনার মধ্যে না আসিয়াও মুরাকাবা মুশাহাদার মধ্যে ওয়াইসাল কারণী যেই সময় দিনের মধ্যে বসতেন, ওই সময় আমার নবী দেখতেন। সুবহানাল্লাহ। ওনার জীবনের মধ্যে পাইলাম যে উনি মায়ের খেদমত করতেন। মদিনার মধ্যে আসার সুযোগ পান নাই, তবে একদিন আসছিলেন। সুবহানাল্লাহ। একদিন আসছিলেন। মাকে বলছেন, মা যদি অনুমতি দিতা মা, তাহলে আমি একটু মদিনার মধ্যে যাইয়া আমার নবীর একটু দেখতাম। সুবহানাল্লাহ। কারণ উনি তো মুরাকাবায় বসলে নবী দেখেন, এরপর সরাসরি দেখার জন্য মার কাছে অনুমতি চাইলেন। নবী শরীয়তে থাকা অবস্থায় মা বলেন, বাবা তুমি যাইবা ঠিক আছে, অনেক দূরের রাস্তা, কিন্তু সন্ধ্যা আগে তুমি কিন্তু আমি মায়ের কাছে চলে আসি। ওই ওয়াইসাল কারণী যে সময় কেরান শহর থেকে রওনা হলেন, রওনা হয় মদিনার মধ্যে আসবেন, ওই দিক দিয়ে আমার নবীজি বলতেছেন, আয়েশা আজকে আবার একটা পাগলা আসতেছে। সুবহানাল্লাহ।
আয়েশা রে, যদি আজকে আমি মদিনার মধ্যে থাকি তাহলে পাগলা সে পাগলামি যখন আমি নবী সহ্য করতে পারবো না। ও আয়েশা, আমার একটা পাগলা আসবে, ওয়াইসাল কারণে ওয়াসকুরুনি, তুই পাগলাকে আপ্যায়ন করিও আর বলিও আমি নবী ইসলামের জন্য সফরে চলে গেছি। সুবহানাল্লাহ। ওয়াইসাল কারণে উনি যখন মদিনার মধ্যে আসলেন খুশি হয়ে নবীকে যাই দেখবো, কিন্তু নবী এর আগে চলে গেছে যে পাগলা আসলে পাগলামি হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়াইসাল কারণে যখন আসলেন, আসার পরে মা আয়েশাকে সালাম দিলেন, আল্লাহর হাবিব কোথায়? মা আয়েশা বললেন ইসলামের প্রচার করার জন্য আল্লাহ নবী সফরে চলে গেছেন। সুবহানাল্লাহ। দেখতে পারেন না, চলে গেলেন। চলে যাওয়ার পরে ওয়াইসাল কারণে মুরাকাবার মধ্যে বসলেন, কিভাবে নবীকে পাওয়া যায়। সুবহানাল্লাহ। অনেকে তো মুরাকাবা মুশাহাদা চিনেও না, যারা ফিল মুরিদি করে আছে মুরাকাবা মুশাহাদা দেন মগ্ন অবস্থায়। ওই ওয়াইসাল কারণে মুরাকাবার মধ্যে বসলেন, নবীকে কিভাবে সব সময় পায়। সুবহানাল্লাহ। নবীর মনোযোগ ওই ওয়াইসাল কারণে মুরাকাবার মধ্যে চলে গেলেন, কিভাবে আমি নবীরে পাই। মুরাকাবার মধ্যে যখন চলে গেলাম, নবী মুরাকাবার মধ্যে আসলেন, ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, আমি মদিনার মধ্যে গেলাম গো নবী, কিন্তু আপনাকে দেখতে পাইলাম না। ইয়া রাসূলুল্লাহ, আমার মন চায় গো নবী আপনাকে দেখার জন্য। আমার নবী ডাকে দেখো ওয়াইসাল কারণী রে,